বাংলাদেশের প্রতিটি মানুষের হাতে যে কাগজের টুকরোটাকে আমরা কাকা বলে জানি সেটার পেছনে লুকিয়ে আছে বিশাল একটি ব্যবস্থা, কঠিন নিয়ন্ত্রণ আর এমন কিছু নিয়ম যেগুলো না জানলে মনে হতে পারে সরকার চাইলেই অসীম টাকা ছাপিয়ে দেশকে রাতারাতি ধনী বানিয়ে ফেলতে পারে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব বাংলাদেশের টাকা আসলে কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, কারা এর নিয়ন্ত্রণ করে, টাকা বাজারে আসে কিভাবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না, আর ছাপালে আসলে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে থাকে। আমরা যেটাকে টাকা বলি সেটি আসলে নিজে থেকে কোনো মূল্যবান বস্তু নয়, এটি সোনা নয়, রূপা নয়, এমনকি এর কাগজ বা ছাপার কালি থেকেও এর মূল্য আসে না। টাকার আসল শক্তি আসে বিশ্বাস থেকে, এই বিশ্বাস যে এই কাগজের টুকরোটি দিয়ে আমি কাল বাজারে গিয়ে চাল কিনতে পারবো, দোকানদার সেটা নেবে, ব্যাংক নেবে, এমনকি সরকার নিজেও এটাকে গ্রহণ করবে। এই বিশ্বাসের উপর ভর করেই আধুনিক বিশ্বের সব টাকা চলে। একে অর্থনীতির ভাষায় বলা হয় ফিয়াট কারেন্সি, অর্থাৎ সরকারের ঘোষণায় বৈধ কিন্তু স্বর্ণ বা ধাতুর সাথে সরাসরি বাধা নয়। এখন প্রশ্ন আসে, বাংলাদেশের এই টাকা কে তৈরি করে? অনেকেই মনে করেন সরকার বা অর্থ মন্ত্রণালয় সরাসরি টাকা ছাপে, কিন্তু বাস্তবে বাংলাদেশের টাকা ছাপানোর ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং তার অধীনেই পুরো মুদ্রা ব্যবস্থাপনা চলে। তবে বাংলাদেশ ব্যাংক নিজ হাতে প্রেসে দাঁড়িয়ে নোট ছাপে না, এই কাজটি করে একটি বিশেষ প্রতিষ্ঠান, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড। এটি একটি অত্যন্ত সুরক্ষিত কারখানা যেখানে সাধারণ মানুষের প্রবেশ কল্পনাও করা যায় না। টাকা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয় অনেক আগে থেকেই, কাগজ ছাপানোর বহু মাস এমনকি বছর আগে। প্রথমে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করে, দেশের মোট উৎপাদন কত, মানুষের হাতে এখন কত টাকা আছে, ব্যাংকে কত লেনদেন হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে না কমছে, এই সব কিছু বিশ্লেষণ করে একটি হিসাব করা হয়। দেশের অর্থনীতিতে নতুন কত টাকা দরকার, এই হিসাব ভুল হলে পুরো অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়ে যায়। এরপর শুরু হয় নোটের ডিজাইন ও নিরাপত্তা পরিকল্পনা। একটি নোট দেখতে যতটা সাধারণ লাগে, বাস্তবে তাতে থাকে অসংখ্য গোপন নিরাপত্তা বৈশিষ্ট্য, ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, বিশেষ কালি, ক্ষুদ্র লেখা, আলোতে রং বদলানো অংশ, এগুলো করা হয় যাতে নকল টাকা তৈরি করা কঠিন হয়। প্রতিটি নোটের ডিজাইন চূড়ান্ত হতে অনেক সময় লাগে এবং আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর শুরু হয় আসল ছাপানোর কাজ। বিশেষ কাগজে, বিশেষ মেশিনে বহু ধাপে নোট ছাপানো হয়। এক ধাপে রং, আরেক ধাপে লেখা, আরেক ধাপে নম্বর। এরপর প্রতিটি নোট পরীক্ষা করা হয়, যেগুলোতে সামান্য ভুল থাকে সেগুলো ধ্বংস করে ফেলা হয়, কারণ একটি ত্রুটিপূর্ণ নোট বাজারে গেলে পুরো ব্যবস্থার বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। নোট ছাপা শেষ হলে সেগুলো সরাসরি মানুষের হাতে চলে যায় না, প্রথমে সেগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা হয়। এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তোলে। সেই টাকা এটিএম, শাখা ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান হয়ে ধীরে ধীরে সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, অর্থাৎ টাকা বাজারে আসে একটি নিয়ন্ত্রিত ও হিসাব ভিত্তিক পথে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে না? ধরুন সরকার আজ ঘোষণা দিল কাল থেকে সবাই 1 লাখ টাকা করে পাবে, শুনতে দারুণ লাগছে, কিন্তু বাস্তবে যদি হঠাৎ সবার হাতে এত টাকা চলে আসে তাহলে বাজারে পণ্যের পরিমাণ তো একই থাকবে, শুধু টাকা বাড়বে। ফলাফল কি হবে? চাল, ডাল, তেল, বাড়ি ভাড়া সবকিছুর দাম হু হু করে বেড়ে যাবে, কারণ সবাই কিনতে চাইবে কিন্তু পণ্য বাড়েনি। এটাকেই বলে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি মানে শুধু দাম বাড়া নয়, এর মানে টাকার মূল্য কমে যাওয়া। আজ যে টাকায় আপনি 1 কেজি চাল কিনছেন, কাল সেই টাকায় হয়তো আধা কেজিও পাবেন না। ইতিহাসে এর ভয়ঙ্কর উদাহরণ আছে। কিছু দেশে সরকার অতিরিক্ত টাকা ছাপিয়ে সাময়িকভাবে সমস্যা ঢাকতে চেয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেখানে টাকার কোনো মূল্যই নেই থাকেনি। মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে রুটি কিনতে যেত। আরেকটি বড় কারণ হলো আন্তর্জাতিক বিশ্বাস। একটি দেশের টাকা শুধু দেশের ভেতরে নয়, বাইরেও মূল্য পায়। যদি বিদেশি বাজার বুঝে যায় যে কোনো দেশ নিয়ন্ত্রণ ছাড়া টাকা ছাপাচ্ছে, তাহলে সেই দেশের মুদ্রার ওপর বিশ্বাস নষ্ট হয়ে যায়। ডলারের বিপরীতে সেই মুদ্রার দাম পড়ে যায়, আমদানি ব্যয় বেড়ে যায়, আর সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বাংলাদেশ ব্যাংক খুব সতর্কভাবে টাকা ছাপে। শুধু নতুন টাকা ছাপানোই নয়, পুরনো নষ্ট নোট ধ্বংস করাও এর একটি বড় অংশ। অনেক সময় দেখা যায় নতুন টাকা ছাপানো হচ্ছে মূলত পুরনো টাকা বদলানোর জন্য, বাজারে অতিরিক্ত টাকা ঢোকানোর জন্য নয়। তাহলে একটি দেশ ধনী কিভাবে হয়? টাকা ছাপিয়ে নয়। দেশ ধনী হয় উৎপাদন বাড়িয়ে, শিল্প বাড়িয়ে, রপ্তানি বাড়িয়ে, মানুষের দক্ষতা বাড়িয়ে। টাকা আসলে সেই অর্থনীতির একটি প্রতিফলন। অর্থনীতি শক্তিশালী হলে টাকাও শক্তিশালী হয়, উল্টোটা কখনোই দীর্ঘমেয়াদে কাজ করে না। এই কারণেই টাকা ছাপানো একটি ভয়ঙ্কর শক্তি, যেটা ভুলভাবে ব্যবহার হলে পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, আর সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এটি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। আজ আপনি যে 100 বা 500 টাকার নোটটি হাতে ধরে আছেন, সেটি শুধু কাগজ নয়, এর ভেতরে আছে দেশের অর্থনীতি, নিয়ন্ত্রণ, বিশ্বাস এবং কোটি মানুষের পরিশ্রমের প্রতিফলন।